আলহামদুলিল্লাহ, মুরগির বাচ্চা ব্রুডিং করার জন্য ব্রুডারের সাথে অটোমেটিক যে হিট কন্ট্রোলার আছে সেইটা সেট আপ করে ফেললাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। বেশ কিছুদিন হয়ে গেছে আমার মুরগির ঘরটা প্রস্তুত হয়ে গেছে, কিন্তু এখনও মুরগি উঠাইতে পারি নাই। আর মুরগি তো বললেই উঠানো যায় না, সেইটা উঠানোর জন্য তো বিভিন্ন রকমের প্রস্তুতির বিষয় আছে। যেহেতু এর আগে এই ধরনের কাজ আমি কখনো করি নাই, সেই ক্ষেত্রে আমাকে প্রত্যেকটা জিনিসই নতুন করে আবার কিনতে হচ্ছে। এখানে আমি মুরগির খাবারের জন্য খাবারের যে পাত্রটা আছে এবং পানির যে পাত্র, সেই পাত্রগুলো কিনে এনেছি। এবং আমার এই মুরগিটা ব্রুডিং করার জন্য যে হুবার দরকার হয়, সেই হুবারটাও আমি কিনে এনেছি। বাসাতে আনার পরে এইগুলা একদম চেক করে দেখতেছিলাম যে ঠিক মতন লাগতেছে কিনা, বা এইটার খাবারের পাত্র যে নাটগুলো দিয়ে আটকাইতে হয় সেই নাটগুলো দিয়ে তারপরে আমি আটকিয়ে এগুলো রেডি করে রাখতেছি। যেহেতু আমার ঘরটা একদমই নতুন, সেখানে কোনো ইলেকট্রিক লাইন নাই, সেই ক্ষেত্রে আমি ইলেকট্রিক লাইনের ব্যবস্থাটা সেখানে করে নিচ্ছি। যেহেতু মুরগি পালন করব চিন্তাভাবনা করে নিয়েছি, সেই ক্ষেত্রে আমি একবারেই এইটা ওয়্যারিং করে নিচ্ছি, যেন এখানে ফ্যানের লাইন, তারপরে যে লাইটের লাইনগুলো থাকে, বা আমি এখানে ব্রুডিং করার জন্য যে হুবারটা সেট করব সেটার সকেটের লাইন, পুরো যে লাইনের কাজগুলো আছে সেইটা আমি একত্রে একবারেই করে নিচ্ছি। আর যেহেতু আমি টুকটাক ইলেকট্রিক কাজ জানি, সেই ক্ষেত্রে আমি এখানে অন্য কাউকে ডাকি নাই, যে আমার যে কাজটা আছে সেটা আমি নিজে নিজে করারই চেষ্টা করতেছি। আমার একটা বদ অভ্যাস আছে, এখন এটা বদ অভ্যাস না কি অভ্যাস সেটা আমি সঠিক বলতে পারি না, তবে আমি মনে করি এটা বদ অভ্যাসই, যে আমি কোনো কাজ যদি ধরি আমি একদম পারফেক্টভাবে সেই কাজটা করার চেষ্টা করি। মানে অনেকে আছে না, যে একটা কাজ ধরলো যে কোনো রকম চলার মতন একটা করে রাখি, পরবর্তীতে এটা করা হবে, কিন্তু আমার মধ্যে একটা জিনিস কাজ করে যে আমি জিনিসটা করতেছি এটা একবারেই করে ফেলবো, যেন এখানে দ্বিতীয়বার আমাকে এই কাজটা আবার না করা লাগে। আর ইলেকট্রিক লাইনের প্রতি আমার একটা অন্যরকম একটা জিনিস কাজ করে, কি এইটাকে একটা ভয় বা আতঙ্ক কাজ করে, যে আমি ইলেকট্রিক লাইন যদি দুর্বলভাবে টানি বা অন্য নর্মাল তার দিয়ে টানি বা এমনিতেই জোড়া তালি দিয়ে যদি চালাই, সেক্ষেত্রে আল্লাহ না করুক যদি বড় ধরনের কোনো বিপদ হয়, মানে ইলেকট্রিক লাইন থেকে সাধারণত যে আমাদের বাড়িতে যে অগ্নিকাণ্ডগুলো হয় এগুলো কিন্তু হয়ে থাকে। যার কারণে আমি এই কাজগুলো একদমই পারফেক্ট করার চেষ্টা করি। এখানে আমার কিছু কাজে ভুলও হয়েছে, যেরকম আমি এখানে যদি পাইপ দিয়ে দিতাম তাহলে হয়তো বা এক্সট্রা সেফটি হতো, কিন্তু যেহেতু মুরগির ঘরের ইলেকট্রিক লাইনগুলো সরাইতে হয়, মানে যে বাল্বের লাইন আছে কিংবা ফ্যানের লাইন আছে, এগুলো একটু এদিক ওদিক করতে হয়, যার কারণে কিন্তু আমি এই লতা তার দিয়ে ঝুলিয়ে ঝুলিয়ে এই কাজটা করার চেষ্টা করেছি। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার ইলেকট্রিক লাইন একদম ওকে হয়ে গেছে, দেখতে পারতেছেন লাইট জ্বলে গেছে। আর মুরগির বাচ্চা ব্রুডিং করার জন্য ব্রুডারের যে অটো কন্ট্রোলারটা, এটা আমাদের এলাকাতে পাওয়া যাচ্ছিল না। যাই হোক, অনেক খোঁজাখুঁজি করার পরে শহরের এই দিক থেকে একজনকে দিয়ে তারপরে এটা আনানো হয়েছে। আনানোর পরে এইটা আমি এখন সেট করাচ্ছি। আমাদের এলাকারই আমার যে বড় ভাই আছে, উনি এই ইলেকট্রিকের কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারে, তো ওনার কাছে নিয়ে গিয়েছিলাম যে এইটা আমাকে সেট করে দেন। আর যেহেতু আমি এর আগে মুরগি কখনো লালন পালন করি নাই, সেই ক্ষেত্রে বাচ্চা ব্রুডিং এর যে তাপমাত্রাটা এইটা আমি নিয়ন্ত্রণ করতে একটু হিমশিমি খাবো, এইটা চিন্তা ভাবনা করে যে অটো যে কন্ট্রোলারটা আছে সেইটা আমি লাগানোর যে চিন্তা ভাবনা সেটা আমি করে নিয়েছি। মুরগির বাচ্চার মানে অর্ধাঅর্ধি যে ভালো মন্দ এইটা কিন্তু ব্রুডিং এর পর থেকে বোঝা যায়। মানে আপনার ব্রুডিং যদি ভালোভাবে করতে পারেন তাহলে মনে করেন 60% মুরগি আপনার হয়ে গেছে। মানে এইটা আমার কথা না, এটা যারা মুরগি পালন করে বা মুরগি পালনের যাদের অভিজ্ঞতা আছে তাদের কাছ থেকে আমার এটা শোনা। অটোমেটিক ব্রুডার কন্ট্রোলারের জন্য আমি এখানে 3001 একটা এসি কন্ট্রোলার ব্যবহার করেছি, এবং এইটার মধ্যে যেহেতু আমি 4টা বাল্ব জ্বালাবো, সেই ক্ষেত্রে এটা দ্রুত পরিমাণে যাতে হিট না হয়ে নষ্ট না হয়ে যায়, যার কারণে আমি এখানে একটা রিলে ব্যবহার করেছি। আলহামদুলিল্লাহ আমার যে অটোমেটিক কন্ট্রোলারটা সেটা সুন্দর মতন কাজ করতেছে, যার কারণে এটা আমি বাসাতে নিয়ে আসি। বাসাতে নিয়ে আসার পরে আমার যে হুবারটা এনেছিলাম সেই হুবারের মধ্যে বাল্ব লাগানোর জন্য হোল্ডার সেট করি, এবং আমার যে অটো কন্ট্রোলারটা আছে সেটা উপরে সুন্দরভাবে সেট করে নেই। যেহেতু আমার সব কিছু একদম কমপ্লিট হয়ে গেছে, সেই ক্ষেত্রে এটা কোন পজিশনে রাখবো সেই জায়গাতে একদম নিয়ে গিয়ে আমি সেট করে দেখতেছিলাম যে এটা ঠিকঠাক মতন হচ্ছে কিনা বা কেমন দেখা যাচ্ছে, বা এই জায়গাটুকু যতখানি এখানে আমি ব্রুডিংটা করতে পারবো কিনা। টোটালি এখানে মেজারমেন্টটা দেখে তারপরে আমি এখানে এই হোভারটা একদম সেট করে তারপরে লাইট জ্বালিয়ে আমি চেক করে দেখতেছিলাম যে আমার এই অটো কন্ট্রোলারটা ঠিক মতো কাজ করতেছে কিনা। এখানে দেখতে পারতেছেন যে আমি সেন্সরটা একদমই বাল্বের মাঝখানে যেখানে বরাবর সেই জায়গাতে ধরে রেখেছি। এর কারণ হচ্ছে চারপাশে যেহেতু খোলামেলা আর আমি একটা বাল্ব দিয়ে চেক করতেছিলাম, সেই ক্ষেত্রে এই সেন্সরটাতে যাতে হিট ঠিক মতন লাগে, যার কারণে আমি এইটা বাল্বের সাথে একদম ঠেকিয়ে রেখেছি। যাই হোক, আলহামদুলিল্লাহ দেখতে পারতেছেন যে এইটা অটো কন্ট্রোলিং খুব সুন্দরভাবে কাজ করতেছে। আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।